আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? গাইস, আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমরা চলে আসলাম আমার সেই দাদার বাড়িতে। তো আমাদের গ্রামের সেই দাদার বাড়িতে এসে আমরা জানতে পারলাম যে আমার চাচা কিন্তু নতুন বিল্ডিং অর্থাৎ নতুন বাড়ি করছে এবং বাইরে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি এখন কিন্তু চাচার ছাদের উপরে আছি এবং চাচা কিন্তু এখানে ভীম ছাদের সবকিছু ঢালাইয়ের জন্য কার্যক্রম প্রস্তুত রাখছে এবং গাইস ঢালাই কিন্তু শীঘ্রই হয়ে যাবে। গাইস ঢালাই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব। গাইস এই ফুটেজটা তোলা একটু আমার কয়েকদিন আগে। তো গাইস এখানে কিন্তু অসাম আমরা চলে আসলাম তার ঘরের সামনে এবং গাইস তার ঘরের সামনে এসে দেখলাম চাচা কিন্তু নতুন মাটি কাটিয়েছে এবং তার বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে। গাইস আপনাদেরকে জানাবো এবং দেখাবো যে এই বিল্ডিংটা করতে কতটুকু টাকা খরচা হয়েছে, তার কতগুলো টাকা খরচা হয়েছে চাচার। এবং আমরা সরাসরি এখন চলে যাব চাচার ঘরের ভিতরে। গাইস এখানে কিন্তু চাচা ব্যালকনিও গেঁথে ফেলেছে এবং আমরা এখন সরাসরি যাচ্ছি চাচার ঘরের ভিতরে এবং দেখছি ফ্লোরে কিন্তু ইতিমধ্যে চাচা কিন্তু সুন্দর করে বালি একেবারে সমান করে দিয়েছে চারিদিকে এবং সামনেও চকির নিচে। তো গাইস আমরা সরাসরি চলে আসলাম চাচার সেই সিঁড়ির নিচে। তো সিঁড়ির নিচে চলে এসে আমরা বরাবর সিঁড়ির ধাপগুলো পেরিয়ে উপরে ওঠার চেষ্টা করছি এবং এক ধাপ উঠেও গেছি। উঠে প্রথম চকিতে আমরা অবস্থান করেছি এবং অবস্থান করে আমরা দ্বিতীয় চকির দিকে লুক তাকাতেই আমরা উঠে পড়লাম দ্বিতীয় চকির সেই সিঁড়ির ধাপগুলো বেয়ে সরাসরি চলে গেলাম আমরা সেই সুন্দর ছাদের ঢালাই করা ছাদের সেই সৌন্দর্যময় সেই অসাধারণ দৃশ্য দেখতে। এবং দেখলাম গাইস এখানে কিন্তু ঢালাই কার্যক্রম কালকে হয়েছে এবং গাইস আজকে কিন্তু চাচা কিন্তু পানি দিয়ে ভরপুর রেখেছেন, কারণ নতুন ছাদ করতে হলে এখানে কিন্তু পানি দেওয়ার খুবই প্রয়োজন হয়, না হলে কিন্তু ছাদের ফাটল ধরেই। গাইস চাচার কিন্তু এই বিল্ডিংটা করতে 12 লাখ টাকার মতো এখন পর্যন্ত খরচা গেছে, কারণ মাটি কাটানো থেকে শুরু করে এই বিল্ডিংয়ের এই পর্যন্ত